এগুলো হচ্ছে কালকে যে এই যে বোনটা এসেছিল মিষ্টি নিয়ে এসেছে, আবার মাসুমের বাবা ওদেরকে খাওয়ানোর জন্য মিষ্টি নিয়ে এসেছিল, সেগুলো এই যে বাঁচা আছে। তো এগুলো এখানে বাটিতে করে রেখে দিয়েছি। সকালে মাসুমকে বলছি খেতে, তো কিছুতেই খাবে না। তো এরপরে চলে আসলাম, এই যে দেখো ঝাড়ু টাড়ু দিয়েছি, আবার পাতা পড়ছে। পাতা না সারাদিন পড়তেই থাকে। তো চলে গেলাম আমি আলু ক্ষেতের মধ্যে, কেন বলো তো, আলু তুলে আনতে। তো ঘরে দেখছি একটাও আলু নেই, আর মাসুমের বাবা বলছে আলুর পরোটা খাবে। আমি কিন্তু কোনোদিনও আলুর পরোটা বানাইনি, আজকেই প্রথমবার ট্রাই করব। তো ক্ষেতের থেকে দুটো আলু তুলে নিয়ে আসলাম, এনে এই দেখো 4 টুকরো করে করে এখানে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে সেদ্ধ হতে থাক, ওইদিকে আমি আটাটা মেখে নেব। আটা নাকি ময়াম দিতে হয়, তো সেরকমভাবে পরোটা টরোটা লুচি আমি সেরকম তৈরি করিনি, তাই ময়াম দেওয়া কি জানি না। ইউটিউব থেকে দেখে নিলাম একটু তেল আর নুন দিয়ে মেখে নিতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। সকালে বানানো হবে আজকে আলুর পরোটা, তাই জন্য আমি এই যে আটা মাখছি ভালো করে মেখে, আর এটা একটু রেখে দিতে হবে। অথবা ঘি দিয়ে মেখে নিতে হয়। ঘি তো আমরা ইউজ করি না, জানোই আমরা খেতে পারি না ঘি, সেটা আমি অনেক দিন আগে শেয়ার করেছি। তো যাই হোক, আমি একটুখানি তেল দিয়ে মেখে নিলাম, তারপর গরম পানি দিয়ে আটাটা মেখে এখানে আমি ভাগ করছি। আর এটাও দেখে নিয়েছি যে আলু পরোটার জন্য লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হয়, কারণ ভেতরে ওই যে পুরটা দিয়ে আবার ভর্তি করে দিতে হয়, তার জন্য। তো এই যে কি করলাম, আমি লেচিগুলো মানে কেটে নিয়ে ভালো করে হাতের সাহায্যে ওই গোল গোল করে নিচ্ছি আর কি। আমি কিন্তু রুটি, পিঠা এইসবে এত এত কিছু পারি না। এটা না পারার কারণ হচ্ছে আমার বাপের বাড়ির পাশে যেটা খেতে চাই, মাকে যদি বলি মা এটা খেতে মন চেয়েছে, মা কিন্তু তৈরি করে পাঠিয়ে দেয় আমাকে, একদম বাড়িতে পাঠিয়ে দেয়, বা আমি গিয়ে খেয়ে আসি। যার জন্য এগুলো বিষয়ে আমি একটু কম পারদর্শী। তো এই যে দেখো কচুরির মতন করে আমি বানিয়ে নিয়েছি। তো এখানে আলুটা প্রায় সেদ্ধ হয়েও গেছে, নতুন আলু তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে আলুটা নামিয়ে মানে খোসাটা ছাড়িয়ে নেব, খোসাটা সহই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এখন এই যে গরম তো, তাই কাটারির সাহায্যে হাতের সাহায্যে খুব কষ্টে মষ্টে মানে ছাড়িয়ে নিচ্ছি আর কি। ছাড়ানোর পরে আমি এখানে যা যা আমার বাড়িতে মশলা আছে আমি মানে তাইতেই দিয়েছি। চাট মশলা টশলা অনেক কিছুই দিতে হয়, ভাজা মশলা, তো সেগুলো আমার কাছে নেই। আমি দেখো দিয়ে দিয়েছি নুন, হলুদ, পেঁয়াজ, তারপরে ধনেপাতা। ধনেপাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা মানে গন্ধ বেরিয়েছিল, মনে হচ্ছিল আলু মাখাটা এমনিই খেয়ে নেই। কিন্তু এই যে হলুদ দিয়েছি, একটু টেস্ট করে দেখেছিলাম নুন দেখার জন্য, হলুদটা দেওয়ার জন্য একটু তেতো তেতো লাগছিল। মনে হয় যে হলুদটা না দিলেই ভালো হতো। তো দেখো এদিকে আমি ভয়েস দিচ্ছিলাম, মানিক এসে সে কি চিল্লা চিল্লি, মাসুমকে, মানিক আর ওদের যে খেলার সঙ্গী সাথীরা আছে সবাই চলে এসেছে মাসুমকে নিয়ে খেলতে যাবে। তো মাসুম তো আজকে মানে ওর চুল বড় হয়ে গেছে, তো ওর বাবা ওকে বাজারে নিয়ে গেল চুল কাটিয়ে নিয়ে আসবে। তো দেখো আমি এই যে এখন পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি, পুরটা দিয়ে ভালো করে আমি এই যে আবার লেচিগুলো বানিয়ে নিচ্ছি, ঠিক যেরকম কচুরি এরকম অবস্থায় ভাজলেই কিন্তু এটা কচুরি হয়ে যাবে ডিপ ফ্রাই করলে। তো দেখো এখানে মানে আমি পারি না পারি, কিন্তু ইউটিউব দেখে আমি অনেক জ্ঞানই নিয়ে নিয়েছি আজকে। তো আমি বেলে একটা দিয়ে দিলাম, এই দেখো ভালোই হয়েছে, প্রথমবারের জন্য অতটাও খারাপ হয়নি। আর একটু একটু বেরিয়ে গেছে সাইডে সাইডে, তো যাই হোক খারাপ হয়নি আর কি, ভালোই হয়েছে। শুধু হলুদটা না দিলে মনে হয় বেশি ভালো হতো, হলুদটা দেওয়ার কারণে একটু হলুদ হলুদ হয়ে গেছে, হলুদটা ছাড়াই বানাতে হতো। তো আমি ওই যে হলুদও দিয়ে দিয়েছি, তো খারাপ হয়নি। আবার হলুদের মানে ভাজার পরে হলুদের গন্ধটা পাওয়া যায়নি, প্রথমে যেরকম কাঁচা অবস্থায় পাওয়া গেছিলো। তো ভাজার পরে দেখো ভিডিও নেইনি, এই যে এখন ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখন সবার প্রথমে ট্রাই করব, সবাইকে দেওয়ার আগে নিজেরই ট্রাই করা উচিত, কেমন হয়েছে না হয়েছে, খারাপ হলে আবার কেমন হবে। তো খেয়ে দেখলাম না বেশ ভালোই হয়েছে, বেশ বলতে অনেকটা ভালো হয়েছে, ঠিক যেরকম মানে আলু পরোটা দোকানে খেয়েছিলাম ওরকমই হয়েছে। তারপরে হচ্ছে এই যে মাসুমকে খেতে দিলাম। কেমন হয়েছে বলো, কেমন হয়েছে বলো আগে। ভালো আবার কি, আরে ভালো, এখন বলো যে ভালো আবার কি। আর আলু পরোটা কিন্তু শুধুই খেয়ে নেওয়া যায়, ভেতরে তো ওই যে আলুটা থাকেই। তো এরপরে চা বানাচ্ছি, চা দিয়ে তো আর খাওয়া যাবে না, তো চাটা পরে খাচ্ছি আর কি। চাই খাইনি সকাল থেকে, আলু পরোটা বানাবো, একটা টেনশনও ছিল যে পারবো কি না পারবো কি না। তো পেরেছি, একটা বেশ
জয় হলো আর কি। এখন আমি এই যে চা খাচ্ছি বেশ কিছুক্ষণ পরে। সাইডে দেখো কীরকম আলোর জন্য দেখা যাচ্ছে না, কারণটা হলো রোদ উঠেছে। আজকে সকালে উঠেছি অনেক সকালে, সকালে উঠেই দেখি সূর্যি মামা উঁকি দিয়ে দিয়েছে আর রোদ রোদ চলেও এসেছে। সূর্যি মামা যখন ভয়েস দেই না, তাড়াতাড়ি কথা বলতে যাই, অনেক সময়ই কথা কিন্তু আটকে যায়, কথা মানে উচ্চারণ ঠিকঠাক মতন হয় না। তো তার মানে এটা নয় যে আমি তোতলা, এরকম হয়ে যায় কথা বলতে বলতে। তো এরপর কি রান্না করব, লাউ শাকের জাঙিটা আজকে ভেঙে দিয়েছে, কারণ ওইদিকে আজকে নালি কাটা হবে আর সুপারির চারা লাগানো হবে তার জন্য। তো সুপারির চারা তো এখন লাগানো হবে না, সুপারির চারাটা পরের মাসে লাগানো হবে, কিন্তু মানে ওইদিকে নালিটা কাটা হয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি। তো চলো আমি শাকটা এখন বেছে নেব। ভীষণই রোদ উঠেছে আজকে, একদম গরমের দিনের ওয়েদার। আর লাউ শাকগুলো এখন ওরকম আর টেস্ট লাগে না, ঠিক শীতকালে যেরকম টেস্ট লাগতো, মানে একটু পুরনো পুরনো হয়ে গেছে আর কি। লাউ তো এবার হলোই না, শুধু শাক খাওয়াই হলো আর কি কয়েকটা দিন, আর কিছুই হলো না এবার। তো নতুন লাউয়ের গাছ আবার লাগানো হয়েছে, তো দেখা যাক যদি চৈত্র মাসের দিকে হয়। চৈত্র মাসের লাউ নাকি খেতে অনেক স্বাদ হয়। তো যদি চৈত্র মাসের দিকে হয় তাহলে খাওয়া যাবে। চৈত্র মাসে একে তো গরম থাকে, তখন লাউ খাওয়াও শরীরের পক্ষে ভালো, লাউ খাওয়া এমনিতেও শরীরের পক্ষে ভালো। তো এই যে দেখো আমি কেটে নিলাম শাকগুলো, আজকে শুধু শাকই রান্না করব, শাকের মধ্যে আর কিছু দেবো না, বেশ খানিকটা হয়ে গেছে, দুটো মানুষ খাবো। আর বাইরে রোদটা একবার দেখো, এই দেখো কিরকম রোদ, মানে চোখে লাগছে, এরকম মনে হচ্ছে যেন কি রোদ ফাল্গুন উঠছে রে চৈত্র বাপরে মাসের শেষ বাপ। শেষ এরকম মনে হচ্ছে। আর আমাদের ছাগলগুলো এখন কিন্তু ছেড়ে দেওয়া থাকছে, কারণটা হচ্ছে আমাদের চতুর্দিকে ঘেরা হয়ে গেছে, একদিকেও ফাঁকা নেই যে এরা বেরিয়ে যাবে। বেরোতে হলে শুধু আমাদের বাড়ির মেন গেট দিয়ে বেরোতে পারবে, আর কোনো দিকে বেরোতে পারবে না। আর ঘাস টাস এখন আমরা এই দিকে দিয়ে দিই গাছতলার মধ্যে, যাতে আর নোংরা টোংরা না হয় আর কি। বাড়ির সাইডটা একটু দূরে দিয়ে দেই, পুকুর পাড়ের উপরটাতে। তো এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখো ঘাস দেওয়া দেখে আর একজন বাইরে থেকে দেখছে আর কি, এটাও কিন্তু আমাদেরই, এ অসহায় ভেতরে থাকে অবস্থা। না। এ হচ্ছে মানে বেরোতে না পারলে শুধু চিল্লায় চিল্লায়, তাই ওকে বের করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, তারপর আবার যখন বাইরে কিছু পায় না ঘাস টাস খাওয়ার জন্য, তখন আবার এরকম করে, তখন ভিতরে ঢুকিয়ে দেই, তখন হচ্ছে এই যে আমাদের দেওয়া ঘাস সেগুলোই খায়। তো এই যে শাকটা যে বেছেছিলাম সেই নোংরাগুলো জমেছে, তো চলো পরের পাটটা আর একবার ঝাড়ু দেওয়া যাক। কতবার যে দিনে আমি ঝাড়ু দেই তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, যখনই দেখি পাতা টাতা পড়েছে মনে হয় কি যে ঝাড়ুটা দিয়ে দেই, তো এরকমভাবেই ঝাড়ু দিলাম। বাড়ি তোমার? হ্যাঁ, কি হয়েছে? এখানে একজন দেখো সাহায্য নিতে এসেছে, তো একটু জিজ্ঞেস করছিলাম আর কি কি হয়েছে না হয়েছে, মানে কি বলবো, এখন অনেকেই আছে জানো তো এরকম চলে আসে যে এইটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু আদৌ কিছু হয়নি। সুস্থ সবল মানুষ বলে কি আমি কথা বলতে পারি না, ও করে করে সাহায্য নিয়ে চলে যায়, এরকম অনেকজনই আসে, তাই একটু জিজ্ঞেস করছিলাম। দুজন এসেছে হাজব্যান্ড ওয়াইফ, ওনার নাকি ক্যান্সার হয়েছে ওয়াইফটার। তো যাই হোক, এই যে এদিকে আমি রান্না করছিলাম, তো এসে ডাকছিল, পরে গিয়ে দিয়ে আসলাম আমার সামর্থ্য অনুযায়ী। তো তারপর হয়েই গেছে, ধনেপাতাটা আজকে লাস্টের দিকে দিয়েছি, দেখো সেদ্ধই হয়নি। এখন বানাবো আমি সব থেকে ভালো জিনিস, মানে হচ্ছে তোমার এই বেগুন পোড়া। তো বেগুন পোড়া তো পুড়লামই দেখলে, পোড়ার পরে আমি এখন এই যে মানে মেখে নেবো আর কি। তো কাঁচা লঙ্কা পুড়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম, নুন তো আগেই দিয়ে দিয়েছি, আর দিয়েছি ধনেপাতা, গাছের বেগুন কিন্তু ছিঁড়ে এনে পুড়েছি। এত টেস্ট হয়েছে আজকে বেগুন ভর্তা, যে বেগুন ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়ার যেত, মানে এরকম টেস্ট হয়েছে। গাছ থেকে ছিঁড়ে এনে রান্নার আরেকটা কিন্তু স্বাদ, মানে দারুণ বীভৎস স্বাদ হয়েছিল। আমি টেস্ট করে দেখলাম একটু, এত ভালো লাগছে। সাধারণত কিন্তু পোড়া জিনিসের ভর্তা আমার ভালো লাগে না, বেগুন পোড়া আর মানে যে কোনো পোড়া জিনিসে আমি একটা কীরকম গন্ধ পাই, খেতে পারি না। কিন্তু আজকের বেগুন পোড়া এত স্বাদ হয়েছে আমি আর কোনো গন্ধ টন্ধ পাইনি। আর গরম গরম গন্ধটা একটু কমই পাওয়া যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর কি গন্ধটা বেশি পাওয়া যায়। তো গরম গরমই খেয়ে নিয়েছি। এই দেখো ফাইনালি আমার বেগুন মাখা দারুণ হয়েছে খেতে। আর এই যে বলছিলাম পেছন দিকে আমাদের নালি কাটা হয়েছে, মানে এই কাজটা হয়েছে, এত সুন্দর লাগছে পেছন দিকটা আমাদের, কি বলবো তোমাদের। তো এখান থেকে যে এই যে কলের পাড়ের যে পানিটা আসে সেটা এই নালি নালি বেয়ে
এসে পড়বে। এখানে একটা গর্ত করে দেওয়া হয়েছে, দেখো এইদিকে আস্তে আস্তে এই যে এই গর্তের মধ্যে। তো এই গর্তটাতে এসে এক্সট্রা পানিটা পড়বে, বেশি হয়ে গেলে ওইদিকে ওপরের দিকে চলে যাবে। তাতে কী হবে বলো তো, সুপারি গাছগুলো রস পাবে, না হলে সুপারি গাছ শীতকালে একটুও পানি পায় না। আর তখন হচ্ছে ওরা কীরকম লালচে লালচে হয়ে যায়, যাতে সব সময়ই পানি পায় সেই জন্য এরকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর পানি কম পড়লে তখন হচ্ছে দিয়ে দেওয়া হবে, মানে মোটর দিয়ে পানি দিয়ে দেওয়া হবে। তো এই যে শুধু আমরাই খেলে তো আর হবে না, এদেরকেও একটু খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা এই মাত্র একটুখানি বসলাম, সব কাজকর্ম করা শেষ, গোসল করা শেষ, রান্না করা শেষ, সব কাজ শেষ। কথাই আজকে বলা হয়নি ভিডিওতে, তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। ওই দেখো নতুন টারে ব্ল্যাঙ্কেট আর লেপটা রোদে দিয়েছি, এখন নিয়ে যাব, রোদেই নিয়ে যাই, তাহলে গরম থাকে। মাসুমের বাবা এখন গোসল করছে, তো দাদাটা যে কাজ করছিল ওই যেগুলো বানালো, ও চলে গেল বাড়িতে, আর মাসুম ঘরে মোবাইলে গেম খেলছে। ততটুকু রান্নাবান্না হলো আজকে। ওই লাউ শাকের একটা সবজি করলাম আর বেগুন ভর্তা, একদম গাছের বেগুন ভর্তাটা একটু টেস্ট করলাম, এত টেস্ট হয়েছে বেগুন ভর্তা। গাছ থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে পুড়ে রান্না করলে, মানে ভর্তা করো আর ভাজা করো না কেন, খুব টেস্ট হয়। আমি দেখলাম যেটা খুব ভালো লাগছিল আর কি, গরম গরম একটু টেস্ট করলাম। তো এখন এই যে খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা এখন এই যে ভাতটা বেড়ে নিলাম, আর মাসুম বলছে যে ও শাক খাবে না, ও হচ্ছে বেগুন ভর্তাও খাবে না, তাই মাসুমের জন্য একটা ডিমের পোচ করে নিলাম, এটা দিয়েই ও এখন খেয়ে নেবে। একসঙ্গে তো দুটো নেওয়া যায় না, একটা নিয়ে যাচ্ছি তারপর আরেকটা এসে নিয়ে যাব, এক ঘাড়ে করে নিয়ে নিলাম, আর এক হাতে মোবাইল, পরে না গেলেই হইলো। হাওয়া দিয়ে একদম বাইরেটা আরো নোংরা হয়ে গেল, ঝাড়ু দিতে লাগবে। গুড মর্নিং বন্ধুরা, এটা হলো পরের দিন এই যে ব্রেকফাস্টে বানিয়েছি চা আর রুটি। আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো অকারণেই আসলে করতে পারিনি। প্রত্যেক দিনই কারণ থাকে, কিছু না কিছু, শরীর খারাপ থাকে, এটা ওটা। তো কালকে একটু খুব অলস লাগছিল আর কি, অলসতার কারণেই কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালে উঠলাম, উঠে কি করলাম বলো তো, রুটি চা বানালাম, রুটি চা খাওয়া দাওয়া হলো। তারপরে এই একটু কাজ টাজ সকালের যা থাকে জানোই, বাসি কাজ, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, এই সব কিছুই করেছি। বিছানাটা তোলা হয়নি, এখন বিছানা তুলে পরের দিনের ব্লগটা শুরু করব। মানে অনেকক্ষণ ধরে ভাবছি বিছানা তুলি, তারপর মনে হচ্ছে আরে ভিডিওটা তো এডিটও করা হয়নি, আজকে এডিট করে ছাড়তে পারবো কি না। একে তো আমাদের এখানে আপলোড হতে প্রচুর সময় লাগে, তো আজকে ভিডিও করব কি করব না এরকমই মনে হচ্ছিল আর কি। এরকম করতে করতে বিছানাটাও তোলা হয়নি। আর এই মানে সকালে যদি কাজে লাগো একবার, তাহলে যদি সেই কাজটা করতে করতে একটা ব্রেক দাও কোনো কারণে, তাহলে কিন্তু মানে কি বলবো, এনার্জি এত ডাউন হয়ে যায় যে বসে থাকি। পুকুর পাড়ে রোদের মধ্যে, এই রোদের মধ্যে আমি বসে অনেকক্ষণ থেকে, এখন বেলা বাজে প্রায় 10টার মতন, এখনো বিছানা তুলিনি, কিছু না, মানে বাইরে বেরিয়েছি, ওই দিকেই ঘুরে বেরোচ্ছি। তো বাইরে দাদা কাজ করছিল, এখন করছে না, দাদা চলে গেল। তো এরকম করতে করতে রুটি চা করে সবাইকে দিলাম। রুটি চাই করেছি, কোনো সবজিও করিনি আজকে। তো ওটাই আমিও খেলাম, মাসুমকেও খাইয়ে দিলাম, ও মিষ্টি ছিল তো মিষ্টি দিয়ে রুটি খাওয়া হলো আর কি। খাওয়া দাওয়ার পরে এখন এই যে কাজে লাগবো। দ্বিতীয় ইনিংস, প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস এখন। রান্না করতে হবে, বিছানাপত্র তুলতে হবে। তো বাসন টাসন অবশ্য মেজেছি, ওই সকালের কিছু বাসন বেরোলো ওগুলো মাজতে হবে। তো ঘর গোছাতে হবে, ওই ঘর গোছাতে হবে, এগুলোই কাজ আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে নতুন একটা ভিডিও শুরু করব। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, লাইক করো, তোমরা লাইক করো না, ভিডিও দেখো, যে কজনই দেখো একটা করে লাইক করে দিও। লাইক করে দিলে কি হয় বলো তো, আমাদের ভিডিওগুলোর রিচ বাড়ে আর কি, এটাই হয়, আর কিছু না। তো চলো আজকের মতন আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।